রান্নায় সাবেকিয়ানা। আমার মতো এইরকম কলা পাতায় ইলিশ মাছ পাতুরি কজন করেন আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে আগেকার মামাসিরা অনায়াসেই এটা করে ফেলতে পারতেন। এখন আমরা কলা পাতায় মুড়িয়ে নিয়ে ইলিশ মাছ পাতুরি অনেক সময় করি, কিন্তু আমি যেভাবে করলাম সেভাবে করাটা যেমন সহজও এবং সেটা খেতেও হয়, একটা কলা পাতায় মুড়ে নিয়ে ইলিশ মাছ যেভাবে পাতুরি করা হয় তার থেকে অনেক গুণ বেশি। এইভাবে ইলিশ মাছ পাতুরি করলে অন্যভাবে আর করার কথা তখন কেউ ভাববেই না। এত সুন্দর হয়, এত খেতে এত ভালো হয়। আমি যেভাবে করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এরকম 4 পিস খুব ভালো সাইজেরই ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। সেটা নুন এবং হলুদ দিয়ে নিলাম। নুন খুব বেশি দেব না, আন্দাজ মতো নুন এবং হলুদ দিয়ে আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। এইভাবে নুন হলুদ মাখার সময় এই রান্নায় একটু তেল দিয়ে মেখে নিলে নুনটা খুব ভালোভাবে মাছের মধ্যে বসে এবং খাওয়ার সময় খুব ভালো লাগে। আমি মাছের পিসগুলোতে ভালো করে হাত দিয়ে নুন হলুদ মেখে এটাকে 10 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো। ভালো করে নুন হলুদ আমার মাখা হয়ে গেছে। এই পাতুরিতে আমি নেব 2 চামচ মতো সাদা সর্ষে, 2 চামচ মতো কালো সর্ষে, এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। 5 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখে জল ছেঁকে নিয়ে তারপর আমি শিলনোড়ায় এটা বেটে নেব। আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন। আমি জল ঝরিয়ে শিলনোড়ায় নিয়ে নিলাম 5টা কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম একটু লবণ। এটা আমি শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নেব। এই শিলনোড়ায় সর্ষে বেটে নিলে সাথে একটু নুন নিয়ে নিলে তেতো হয় না এবং পেস্টটাও খুব ভালো হয়। মিক্সিতেও এটা পেস্ট করে নেওয়া যায়। আমি মশলাটা বেটে নিচ্ছি। খুব ভালো করে এই সর্ষে এবং কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। এই পাতুরিতে অনেকেই সর্ষের সঙ্গে পোস্ত দেন, আমি আজ পোস্ত ব্যবহার করব না। এইভাবে আমি পুরো সর্ষেটাই ভালো করে বেটে নিলাম। এর আগেও আমি অনেক রান্নায় বলেছি এইভাবে শিলনোড়ায় বেটে নিলে কিছুটা হাতের ব্যায়ামও হয়। সময়ের অভাবে আমরা মিক্সিতেও এখন পেস্ট করি। আমি পুরো সর্ষে লঙ্কাটাই বেটে নিলাম। এবার আর নেব এই 2 চামচ মতো, চা চামচের 2 চামচ মতো নারকেল কোড়া, এটাও আমি বেটে নেব। এই পাতুরিতে আমি সর্ষের সাথে এই নারকেল বাটা ব্যবহার করব। এতে রান্নার টেস্ট যেমন খুলে যাবে
রান্নাটি খুব সুন্দরও হবে। এবার আমি একটা বাটিতে এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা নিয়ে নেব। তার সাথে নিয়ে নেব যে নারকেলটা আমি বেটে নিয়েছি, এই 2 চামচ মতো হয়েছে, এই নারকেল বাটাটা নিয়ে নেব। নিয়ে নেব 1 চামচ মতো টক দই। এবার নিয়ে নেব অল্প পরিমাণ লবণ, সামান্য হলুদ, আর নেব এই 1 চামচ, 2 চামচ, 3 চামচ সর্ষের তেল। আরও 1 চামচ তেল আমি ব্যবহার করব, সেটা আমি কিছুটা রান্না করার পরে ব্যবহার করব। সেটা আমি করতে করতেই আপনাদের দেখাবো, এবং সেটা কেন ব্যবহার করব সেটাও বলবো। আর নেব সামান্য একটু চিনি। এবার এই মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে এই যা যা দিলাম সেগুলো সব কিছু একসাথে করে ভালো করে মিশিয়ে নেব। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। কেউ যদি মনে করেন যে এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে দিতে পারেন, আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই টুকরো টুকরো করে আমি কলা পাতা ধুয়ে রেখেছিলাম, এই ছোট ছোট ফ্রাই প্যানের সাইজেরই কলা পাতা কেটে নিয়েছি। এখানে দিয়ে দেব আমি এরকম ছোট টুকরো বেশ কয়েকটা, বেশ মোটা করে প্রায় 7টার মতো এরকম ছোট ছোট কলা পাতার টুকরো প্রথমে দিয়ে দেব। এতে করে কলা পাতা এক পলতা করে পুড়বে এবং তার স্মেলটা ওই মাছের মধ্যে, সেই ভাপের মধ্যে বেরোবে, এবং সেটা যে কী দুর্দান্ত হয় খেতে, সেটা একবার করে না খেলে বোঝা যাবে না। ওপরে আমি একটু সামান্য সর্ষের তেল মেখে নিলাম। এই পাতাটার মধ্যেই যেহেতু মাছটা থাকবে তাই এটাতে একটু তেল মেখে নিলাম। এবার অর্ধেকটা মশলা আমি নিচে পেতে দিলাম। এর ওপরে আমি ম্যারিনেট করা মাছগুলো একে একে সাজিয়ে বসিয়ে দেব। সিঙ্গেল সিঙ্গেল মাছ একটা পিস কলা পাতায় মুড়ে ফ্রাই প্যানের উপর সর্ষের তেল দিয়ে ভাজলে যে টেস্ট হয় তার থেকে এই টেস্ট অনেক গুণ বেশি হয়। আপনারা খুবই সহজ করা, আমার বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি একবার, কলা পাতাও এখন বাজারে পাওয়া যায়। এটা আমার মায়ের বাড়ির পাতা, কলা গাছে এর আগে মোচা হয়েছিল, সেটা আমি দেখিয়েছিলাম, সেখান থেকেই নিয়ে এসেছি। এবার আমি বাকি মশলার পেস্টটা ওপর দিয়ে সাজিয়ে দেব, আর যে ম্যারিনেট করা মাছগুলোর যে নুন হলুদের জল সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মশলার সাথে মাছের সাথে সাজিয়ে মেখে দিয়ে দেব। এই মশলাটা বাটার সময় বেশি জল দিয়ে বাটলে হবে না, এই রকমভাবেই মশলাটা তৈরি করতে হবে। এবার ওপর দিয়েও আমি এরকম 4 কি 5 পলতা এরকম কলা পাতা দিয়ে দেব। ছোট ছোট যেহেতু আমি কলা পাতাগুলো টুকরো করে নিয়েছি এই ফ্রাই প্যানের সাইজে, এবার এগুলো পুরো ঢেকে দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর কলা পাতার বাড়তি অংশগুলো আমি মুড়ে ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। না মুড়েও ঢাকা যায়, তবু আমি মুড়ে নিয়েই ঢেকে দিলাম। ওপর দিয়েও কিছু একটা ঢাকা চাপা দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি ভালো করে মুড়ে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার গ্যাসটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে প্রায় 10 মিনিট এরমভাবে রেখে দেব। 10 মিনিট এরকম করে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো।
10 মিনিট পরে আমি এটা একবার খুলে দেখব। নিচের পাতা অলরেডি 2-3টে পাতা পুড়ে যাবে এই সময়। এবার ওপর দিয়ে আমি একটা এরকম প্লেট বসিয়ে নিচ থেকে উপর করে দেব, করে আবার ফ্রাই প্যানটা বসিয়ে এই দেখুন ওপরের পাতা কীরকমভাবে নিচের পাতাগুলো পুড়ে গেছে। এবার নিচের পাতাগুলো টেনে নিয়ে আবার বসিয়ে দেব। এবার মাছের ওই পাশগুলো হয়ে যাবে, আমি ওপর দিয়ে আবার এরম ঢাকা দিয়ে আবার 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে যখন আমি তুলব মোটামুটি মাছ একেবারে রেডি হয়ে যাবে। সামান্য কিছু কাজ বাকি থাকে, আমি আবার এটাকে উল্টে দেব। এইভাবে অনায়াসেই উল্টে দেওয়া যায়। এই দেখুন কিভাবে দুপাশের পাতাই পুড়ে গেছে। আর এইভাবে এই কলা পাতার গরম পুড়ে যাচ্ছে আর ভেতরে ভাপে ভাপে মাছগুলো এত দুর্দান্ত টেস্টের হয়ে যায় যে সেটা না করে খেলে বোঝা যাবে না। অনেকেই করেন, গ্রাম বাংলায় এইভাবেই করা হয় পাতুরি। আর এই সাবেকি রান্না অনেক আগে থেকেই প্রচলিত। আমি আমার মায়ের থেকে এটা দেখেছি, শিখেছি। এই যে আমি পলতা পলতা করে পাতা তুলছি, দেখুন পাতাগুলো কীরকম ভাপে সেদ্ধ হয়ে গেছে, পুড়েও গেছে ওপরের পাতা, ভেতরে মাছ একদম দারুণভাবে হয়ে থাকে। আরও বেশি করলে মাছটা, অনেকে পোড়া পোড়া খেতেও ভালোবাসেন, আরও বেশি করলে সেটা পোড়া পোড়া মতোও হয়ে যায়। এবার এই যে মশলাগুলো পুরো শুকনো হয়ে গেছে, এই সময় আমি বলেছিলাম আরেক চামচ তেল আমি ব্যবহার করব। এই সময় 1 চামচ তেল দিয়ে কিছু কাঁচা লঙ্কা চিরা ওপর থেকে আমি সাজিয়ে দেব। আমি প্রায় 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এই কাঁচা লঙ্কা এবং সর্ষের তেলটা এই সময় আমি সাজিয়ে দেব চিড়ে। তারপর পাতাটা আমি আবার ঢাকা চাপা দিয়ে দেব। আবার সুন্দর করে আবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এটা আবার একটু ঢেকে হতে দেব। গ্যাসটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পটাপট পাতাগুলো পুড়ে যাবে, মাছ হবে না। 5 মিনিট রাখার পর আমি আবার এটা খুলে একদম পরিবেশন করার জন্যে রেডি হয়ে যাবে। আমার মাছটা হয়েই গেছে, এবার আমি খুলে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, এটাও হয়ে গেছে পুরো। এত সুন্দর একটা রেসিপি, এত সহজভাবেই করা যায়, একটু শুধু পরিকল্পনা মাফিক কাজটা করতে হয়। এই যে আমার মাছ পুরোই হয়ে গেছে। এবার এটা পরিবেশন করার জন্য একদম পুরো রেডি। গরম গরম ভাতে আমি এবার এটা পরিবেশন করব। এই মাছ করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার ভরসা করে খেয়েই দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। এই ইলিশ মাছ কলা পাতায় পাতুরি আমার হয়েই গেল। ধন্যবাদ।